হবিগঞ্জের পৌরসভার আমি এক পয়সা আমি আত্মসাৎ করছি। আমি মাইকে বলি, আপনাদের সামনে আজকে বলছি, যদি প্রমাণ করতে পারেন আমার দ্বারা রাষ্ট্রের এক পয়সা ক্ষতি হয়েছে, রাষ্ট্র আমার বিচার করতে হবে না, আমার জিহ্বাটা আমি নিজে কেটে ফেলবো। আমার পুরা জীবনটাই একটা চ্যালেঞ্জের মধ্যে। আমি সবসময় প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি বড় হয়েছি। আমার দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন আমার কাছে সরাসরি কোনো ক্ষমতা ছিল না। আমি তখন ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি। মাত্র পৌরসভার চেয়ারম্যান 2004 সালে হওয়ার পরে 2 বছর আমি ক্ষমতায়, আমার দল ক্ষমতায় ছিল। মোট 1363 দিন আমি ইতিমধ্যে জেল কাটছি। এই যে মিথ্যা মামলায় আমি 1363 দিন জেল কাটলাম, আমার প্রশ্ন, যারা আমার জেলে পাঠাইছেন, আপনাদের বিবেককে আপনারা প্রশ্ন করুন, আমাকে জেলে পাঠাই আপনারা কতটা স্বস্তিতে ছিলেন? আমাকে জেলে পাঠাই আপনারা কতটা অসম্মানিত করছেন? আমি জেলে থেকে বাংলাদেশের মধ্যে একমাত্র জিকে ঘোষ, যে নৌকা প্রতীকের চেয়ে 3500 ভোট বেশি পাইয়া টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়ে হবিগঞ্জের নতুন একটা ইতিহাসের অংশ হয়ে আমি থাকলাম। মানুষ মরণশীল, আমিও তো একদিন থাকবো না, কিন্তু আমার ইতিহাস আমাকে কোনোদিন ভুলবে না। মানুষ আমার যে জায়গায় নিয়ে গেছে, এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আর রাজনীতি যদি মানুষের জন্য হয়, তো এখানে লাভ ক্ষতির তো হিসাব আসে না। হবিগঞ্জের পৌরসভার আমি এক পয়সা আমি আত্মসাৎ করছি। আমি মাইকে বলি, আপনাদের সামনে আজকে বলছি, যদি প্রমাণ করতে পারেন আমার দ্বারা রাষ্ট্রের এক পয়সা ক্ষতি হয়েছে, রাষ্ট্র আমার বিচার করতে হবে না, আমার জিহ্বাটা আমি নিজে কেটে ফেলবো। কোনোদিন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো, আরও পরিসরে কাজ করলেও কোনোদিন কোনো দুর্নীতি আমাকে আমি স্পর্শ করতে দেবো না, ইনশাআল্লাহ। আমি মনে করি মানুষ হিসাবে জন্ম নিয়েছি, মানুষ হিসাবে আমি মরতে চাই। মানুষের ভালোবাসা আমি বারবার পেয়েছি। আমি আপাদমস্তক বিএনপি, সব মানুষ জানেন যে আমি বিএনপি রাজনীতি করি। অনেক সনাতন ধর্মের মানুষ আছেন যারা ধানের শীষে ভোট দেন না, কিন্তু আমি জিকে ঘোষকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আমি মনে করি এটাই আমার অর্জন। সর্বপ্রথম আমি একজন মানুষ, আমি মানুষ হিসাবে জন্মেছি, মানুষ হিসাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, মানুষ সেটাই পছন্দ করে। আমি বিভিন্ন সময় সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, কিন্তু কোনোদিন নিজেরে মানুষ থেকে আমি আলাদা করি নাই। যখনই আমি সুযোগ পাইছি, মানুষের পাশে আমি দাঁড়াইছি। সেই জন্য মানুষ আমার স্বাভাবিকভাবে গ্রহণ করছে। আমার মধ্যে কোনো আমিত্ব নেই, আমার মধ্যে কোনো অহংকার নেই। আমি একজন মানুষ হিসাবে সকলের হৃদয় ছোঁয়ার চেষ্টা করছি। একজন মানুষ হিসাবে সকল মানুষের দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়াইছি। এই মানুষ হিসাবে মানুষের সাথে সুন্দর ব্যবহারটাই আমার মানুষের কাছে নিয়ে গেছে। আমি যতদিন বাইচা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেন, আমি কোনোদিন আমার নিজের মধ্যে অতীতে যেভাবে কোনো পরিবর্তন আনিনি, ভবিষ্যতেও আমি আমার মধ্যে কোনো পরিবর্তন আনবো না, এটাই আমার প্রত্যাশা। জেল খেটছি, অনেক মানুষ জীবনের অর্ধেক সময় জেলখানায় পার করে দিয়েছেন। নেলসন ম্যান্ডেলা বলেন, আর বাংলাদেশের অনেক বরেণ্য ব্যক্তি বলেন, আজকে যাদের নাম আমি হয়তো বিভিন্ন কারণে বলছি না, কিন্তু তারা জীবনের 10 বছর, 15 বছর, 20 বছর জেলে জেলে তারা কাটিয়ে দিয়েছেন। আমিও তো আমার জীবনের এই যৌবনের যে আমার সোনালী সময়গুলি 1363 দিন বাংলাদেশের বিভিন্ন জেলে, আমি শুধু এক জেলে না, আমি কুমিল্লা জেলে, আমি ঢাকা জেলে, আমি হবিগঞ্জ জেলে, মৌলভীবাজার জেলে, সুনামগঞ্জ জেলে, সিলেটের জেলে, আমি বিভিন্ন সময় অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি।